আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রনিক্স। যারা বর্তমানে অনেকেরই বেসিক ইলেকট্রনিক্স আছে, এমন কোনো সেমিস্টার নাই যে বেসিক ইলেকট্রনিক্স নাই, অর্থাৎ এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে বেসিক ইলেকট্রনিক্স নাই। হয়তো আপনার আজকে বা কালকে বেসিক ইলেকট্রনিক্স পড়াই লাগবে। এখন বেসিক ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো দ্বিতীয় অধ্যায় কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। আসলে এটা মূলত একটা থিওরি, আমি এই থিওরিটা নিয়ে আলোচনা করব। এখানে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বলতে বোঝানো হয়েছে যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর চারিত্রিক বৈশিষ্ট্যটা একটা ডায়াগ্রামে প্রকাশ করা হয়। এখন বিজ্ঞানীরা এই ডায়াগ্রামটারে আপনাকে সহজে বোঝানোর জন্য তিনটা ব্যান্ডের আবিষ্কার করছে। দেখেন, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, দুইটার মাঝখানে যে ফাঁকাটা থাকবে সেটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। এখন এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে ফাঁকাটুকু, এইটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এটা কন্ডাক্টর নাকি সেমিকন্ডাক্টর নাকি ইনসুলেটর। এখন আমরা আসি যে কন্ডাক্টর কি। আমাদের মূলত বিজ্ঞানীরা আপনারা কিভাবে বোঝানোর চেষ্টা করছে আমরা সেটাই বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনি কন্ডাক্টর বলতে আমরা কিন্তু জানি নর্মাল ভাষায় যে সকল পদার্থের ভিতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত হবে তাদের আমরা বলি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে হলো যে সকল পদার্থের ভিতর থেকে খুব বেশিও কারেন্ট প্রবাহিত হবে না, আবার একদম প্রবাহিত হবে না এমনও না, অর্থাৎ সামান্য কারেন্ট প্রবাহিত হবে, এটার আমরা বলি সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটর বলি যে সকল পদার্থের ভিতর থেকে কোনো কারেন্টই প্রবাহিত হবে না। প্রত্যেকটা পৃথিবীর সবগুলো পদার্থ বিশ্লেষণ করে এই তিনটা ভাগেই বিভক্ত হচ্ছে। একটা হলো কারেন্ট প্রবাহ হচ্ছে, সামান্য কারেন্ট প্রবাহ হচ্ছে, কারেন্ট প্রবাহ হচ্ছে না। যার ভিতর থেকে কারেন্ট প্রবাহ হচ্ছে কন্ডাক্টর, যার ভিতর থেকে সামান্য কারেন্ট প্রবাহিত হচ্ছে সেমিকন্ডাক্টর, যার ভিতর থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছেই না ইনসুলেটর। এখন আসি যে ওরা আসলে আমাদের কিভাবে বুস্টটা দেওয়ার চেষ্টা করছে। দেখেন, আমরা কিন্তু একটা গল্প বলি যে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি মনে করেন যে আপনি যৌথ ফ্যামিলির লোক, আপনার ফ্যামিলিতে অনেক লোক আছে। এখন এই যে লোকগুলা যে আছে সবার শক্তি কি সমান? আপনি একটু চোখ ফেলে দেখেন তো, আপনার দাদার যে শক্তি, আপনার দাদির যে শক্তি, সে শক্তির সাথে আপনার শক্তি মিলবে? আপনার দাদা যতটুকু লাফাইতে পারবে এই বয়স, আপনি কি ততটুকু লাফাইতে পারবেন? তার থেকে বেশি লাফাবেন নাকি? অবশ্যই। তাহলে এই কনসেপ্টটাই যে আসলে একই স্থান থেকে আমরা মনে করলাম যে 100 লোক রওনা দিছি, যাব গন্তব্য কোথায়? গন্তব্য আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। 100 লোকের অবস্থান বর্তমানে ভ্যালেন্স ব্যান্ডে। বুঝছেন? 100 লোক বলতে আমরা বুঝাইলাম যে ইলেকট্রনগুলা বর্তমানে ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করতেছে। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে স্থানান্তরিত হইতে পারে, তার মানে ইলেকট্রন প্রবাহ হওয়া ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে, এইটারে আমরা বলবো যে ইলেকট্রন প্রবাহিত হওয়া বা কারেন্ট প্রবাহিত হওয়া। এখন দেখেন যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো ফাঁকা নাই। 100 লোক রওনা দিচ্ছেন, এখান থেকে মনে করেন নির্দিষ্ট 1 কিলোমিটার পথ যাইতে হবে। 1 কিলোমিটার পথের মাঝখানে কোনো প্রকার কোনো ঝামেলাই নেই, সোজা পথ। তো 100 লোক, যার শক্তি কম সেও যাইতে পারবে, যার শক্তি বেশি সেও যাইতে পারবে। হয়তো যার শক্তি বেশি সে আগে চলে যাবে, যার শক্তি কম সে পরে যাবে। ফ্যামিলি মেম্বার সবাই যাইতে পারবে। জমাত খাইতে মনে কর যাইতে আছে 100 লোক, চিন্তা করবি একদম প্রযুক্তি নাই। সেকেন্ড অপশন আমরা কন্ডাক্টর নিয়ে আলোচনা করলাম যে এখানে 100 লোক ছিল, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এর মাঝখানে কোনো বাধা নাই, সোজা পথ। দেখেন, ফরবিডেন এনার্জি গ্যাপ, কোনো গ্যাপ নাই, এটা হলো ওভারল্যাপ। ওভারল্যাপ মানে হলো যে এইটাকে আমরা বলি ওভারল্যাপ মানে হলো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে ফাঁকা স্থানটুকু থাকার কথা অতটুকু নাই, অতটুকু রাস্তা আছে। এটা মূলত মাঝখানে কোনো ফাঁকাই নেই, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো ফাঁকা নাই, এই কারণে এইটার আমরা বলবো ওভারল্যাপ। তাহলে একটু চিন্তা করি, রিয়ালাইজ করি যে এখানে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া সম্ভব, কারণ মাঝখানে কোনো ফাঁকা নাই।
মাঝখানে যদি ফাঁকা থাকতো তাইলে একটা চিন্তা ভাবনা করতাম। পরের অপশনে যাই। পরেরটা সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। মানে কিছু ইলেকট্রন প্রবাহিত হইতে পারবে, কিছু পারবে না। অর্ধেক প্রবাহিত হবে, অর্ধেক প্রবাহিত হবে না। আমি কিন্তু আগেই বলে নিছি যে আপনি 100 লোক যদি একত্রে রওনা দেন, 100 লোকের শক্তি সমান হবে না। একইভাবে এখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে দেখেন, এখানে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকবে, যতগুলো ইলেকট্রন আছে সবার শক্তি সমান আমরা বলতে পারবো না। কারো শক্তি বেশি, কারো শক্তি কম। এখন এখানে একটা নির্ধারণ করে দিছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে 1 ইভি পরিমাণ ফাঁকা, মানে 1 ইলেকট্রিক ভোল্ট। এনার্জি গ্যাপের পরিমাণ কত? 1 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ। যার 1 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ শক্তি আছে সে যাইতে পারবে, যার শক্তি নেই যাইতে পারবে না। 100 লোক রওনা দিচ্ছেন, যাইবেন জুমাত খাইতে। জুমাত বোঝেন? জুমাত বুঝো? বরিশালের যারা আছে তারা বুঝবো। জুমাত মানে মানুষ মরার পর যে খাওয়ান যায়, এককালে হতা গোষ্ঠী সব সব মিললে রওনা দিয়ে খাইতে যাইবে। তাহলে ওই যে জুমাত যে খাইতে যাইতে আছে 100 লোক, মনে কর যে রিয়েলাইজ করো যে মাঝখানে একটা আছে, ছোট্ট একটা নদী আছে। তো নদী না, আমরা একটা নর্মাল একটা কূপ চিন্তা করতে পারি যে একটা কূপ আছে, যে কূপটা লাফাইয়ে যাওয়া লাগবে। মানে 100 লোক গেছে, 100 লোকের শক্তি তো সমান না। যার শক্তি বেশি সে লাফাইয়ে চলে যাবে, জমাত আমার খাওয়াই লাগবে। আর যার শক্তি কম সে তো আর যাইতে পারবে না। নর্মাল কনসেপ্ট না, ইজি কনসেপ্ট না। এইখানে এই ইলেকট্রনগুলোর যার শক্তি বেশি সে এই পাশ থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে, যার শক্তি কম সে যাইতে পারবে না। মানে যার 1 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ শক্তি আছে সেই যাইতে পারবে, যার 1 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ শক্তি নেই তার মানে সে যাইতে পারবে না। তার মানে কি সম্পূর্ণ ইলেকট্রন প্রবাহিত হইলো, সব কারেন্ট প্রবাহিত হইলো? কিছু হইতে পারছে, কিছু হইতে পারে নাই। এইটার আমরা বলবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। বাকি রইল কি? ইনসুলেটর, অপরিবাহী, যার ভিতর থেকে কোনো কারেন্টই প্রবাহিত হবে না। এখন এখানে অপরিবাহীকে বোঝানো হয়েছে যে এখানে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে ইলেকট্রনগুলো থাকবে। এখন সব ইলেকট্রনের শক্তি সমান না আমরা মনে করলাম, কিছু কিছু ইলেকট্রনের শক্তি বেশি, কিছু কিছু ইলেকট্রনের শক্তি কম। কিন্তু এইখানে ইনসুলেটরে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে এত বড় ফাঁকা। মনে করো যে আগে ওই সেমিকন্ডাক্টর সময় 100 লোকের জাগো শক্তি বেশি, তারা 12 ফিট লাফাইতে পারছে। এখন এমন একটা অবস্থা, তার তুলনায় 15 গুণ বেশি বড় ফাঁকা। তাহলে আগে 12 ফিট লাফাইলে এখন কিন্তু অনেক বেশি লাফানো লাগতেছে, 200 ফিটের কাছাকাছি, 200 ফিটের বেশি। আসলে কোন লোকের পক্ষে কি 200 ফিট লাফানো সম্ভব? মানে এখানে আমি বলতে চাচ্ছি ভাইয়া যে এখানে এই যে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, এখানে কোনো ইলেকট্রনের এমন শক্তি নাই যে 15 ইভি পরিমাণ কোনো শক্তি নেই, 15 ইলেকট্রিক ভোল্টের পরিমাণ কোনো ইলেকট্রনের শক্তি থাকে না। তো এই কারণে দেখা যায় যে এই পাশ থেকে এই পাশে যাইতে হলে যে এবিলিটি লাগে, যে শক্তি লাগে, ওই শক্তি কোনো ইলেকট্রনের নাই। কোনো ইলেকট্রনের যদি না থাকে তাহলে কোনো ইলেকট্রন এই পাশ থেকে ও পাশে যাইতে পারবে না, বিধায় কোনো কারেন্টও প্রবাহিত হবে না। ওই কথাটাই আমরা একটু বুঝাই লেখার চেষ্টা করছি যে এখানে কোনো ফাঁকা নাই, বিদেশ সব ইলেকট্রন যাইতে পারে, মানে পুরো কারেন্ট প্রবাহিত হয়। এখানে 1 ইলেকট্রিক ভোল্ট ফাঁকা আছে, তার মানে কিছু ইলেকট্রনের 1 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ শক্তি আছে, তারা যাইতে পারে, কিছু আর জাগো নাই, তারা যাইতে পারে না। তার মানে কিছু কারেন্ট প্রবাহিত হবে, কিছু কারেন্ট প্রবাহিত হবে না। আর এখানে 15 ইলেকট্রিক ভোল্টের মতো ফাঁকা, মানে এই পরিমাণ শক্তি কোনো ইলেকট্রনের নাই, বিদায় কোনো ইলেকট্রন যাইতে পারবে না, ফলে কারেন্টও প্রবাহিত হবে না। আমরা এইটাই লিখছি যে কন্ডাক্টরের ক্ষেত্রে, যে কন্ডাক্টরের ভেতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়। এর সর্বশেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন থাকবে। কন্ডাক্টর চেনার উপায় হলো যে এর সর্বশেষ কক্ষপথে থেকে 4টার কম ইলেকট্রন থাকবে। মানে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন লাস্ট যে কক্ষপথ থাকবে, আমরা বেসিক ইলেকট্রিসিটিতে অলমোস্ট পড়ে আসছি যে লাস্ট যে কক্ষপথ থাকবে, ওই লাস্ট কক্ষপথে যদি 4টার কম ইলেকট্রন থাকে ওইগুলোই কন্ডাক্টর। অ্যালুমিনিয়াম বলতে পারেন, 3টে ইলেকট্রন আছে, ভালো করে বিন্যাস করে দেখেন। কপার বলতে পারেন, 1টা ইলেকট্রন আছে, 4টার কম, ভালো করে হিসাব করে দেখতে পারেন। তাহলে এখানে আমরা বলতে পারি যে এগুলো কিন্তু আপনার অলমোস্ট পড়া হয়ে যাচ্ছে যে কন্ডাক্টরের ভেতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কন্ডাক্টর কাকে বলে? যে সকল পদার্থের ভিতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয় তাকে কন্ডাক্টর বলবো। তারপরে কন্ডাক্টরের শেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন থাকবে, তাহলে যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন থাকে তাকে কন্ডাক্টর বলে। এটা হলো ইলেকট্রনিক সংজ্ঞা, মানে ইলেকট্রন দিয়ে যে সংজ্ঞাটা দিবেন এটা ইলেকট্রনিক সংজ্ঞা। তাহলে আপনি বলতে পারেন কন্ডাক্টরের ভেতর যে সকল পদার্থের ভিতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয় তাকে কন্ডাক্টর বলে। কন্ডাক্টর শেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন থাকবে, আর ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো ফাঁকা নাই, বিদায় খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়। এতটুকু আলোচনা দিয়ে দিন।
সেমিকন্ডাক্টর আপনি কি, আমরা জানি যে সেমিকন্ডাক্টর ভিতর থেকে সামান্য কারেন্ট প্রবাহিত হয়, তাহলে যে সকল পদার্থের মধ্য থেকে সামান্য কারেন্ট প্রবাহিত হয় তাই সেমিকন্ডাক্টর সর্বশেষ কক্ষপথে বুঝে রাখেন যে সেমিকন্ডাক্টর সর্বশেষ কক্ষপথে, লাস্ট কক্ষপথে জাস্ট 4টা যে ইলেকট্রন থাকবে, 4টা ইলেকট্রনই থাকবে, 4টার বেশিও না কমও না। তাহলে আমরা বলবো যে সেমিকন্ডাক্টর সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, এর ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে 1 ইভি পরিমাণ ফাঁকা থাকে, তাই সামান্য কারেন্ট প্রবাহিত হয়। চিত্র দেখে আপনি বর্ণনা দিয়ে দেন। ইনসুলেটরের ক্ষেত্রে যে সকল পদার্থের ভিতর থেকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, ওইটা ইনসুলেটরের সর্বশেষ কক্ষপথে 4টার বেশি ইলেকট্রন থাকবে। বুঝছেন? 4টা থাকলে সেমিকন্ডাক্টর, কম থাকলে কন্ডাক্টর, বেশি থাকলে ইনসুলেটর। শেষ কক্ষপথে 4টা সেমিকন্ডাক্টর, 4টার কম কন্ডাক্টর, 4টার বেশি ইনসুলেটর। ভালো করে মনে রাখেন। এখন আমরা আসি যে ইনসুলেটর সর্বশেষ কক্ষপথে 4টার বেশি ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে 15 ইলেকট্রিক ভোল্ট পরিমাণ ফাঁকা থাকে, বিদায় কোনো কারেন্টই প্রবাহিত হওয়া সম্ভব না। সহজ ভাষায় কথা। এখন আমাদের বলতে পারে ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে? আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে ফাঁকা থাকে তাকে ফরবিডেন এনার্জি ব্যান্ড বলে। আপনি প্রত্যেকটা থেকে এক একটা শর্ট কোশ্চেন বানাইতে পারবেন, ভেরি শর্ট কোশ্চেন বানাইতে পারবেন, আর টোটালটা মিলেই আপনি একটা ব্রড কোশ্চেন। দেখেন কতটা ইজি। আপনি এই চিত্র আঁকাইলেন, আলোচনা দিয়ে দিলেন, চিত্র আঁকাইলেন, আলোচনা দিয়ে দিলেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনার বোর্ড কোশ্চেনের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি। বোর্ড কোশ্চেন মিস করলে আপনি শর্ট কোশ্চেন 100% পাবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দ্বারা উপকৃত হচ্ছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই যারা আছে তাদের কাছ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে নেবেন, এবং আপনাদের সাথে সাথে যেন তারাও উপকৃত হতে পারে সে বিষয়ে সহায়তা করবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।